वन्देऽहं श्रीगुरुयुतपदकमलं श्रीगुरुं वैष्णवांश्च श्रीरूपं सग्रजातं सहगण रघुनाथन्नीतं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्ण चैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च। आज আমরা ঠাকুর কানাই প্রভুর চরণে একটি অষ্টক ঠাকুর কানাইকে নিয়ে আমরা অর্ঘ্য হিসেবে অর্পণ করিব। শচী সুত বিধু প্রিয় প্রাণত তারকানজ্জ্বলং শচীতনয় লীলয়া পরময়া সদোল্লাসিতং পুরাচুষি সুকৃষ্ণ ইত্ত ভিদ এব যেস্বৌ স্থিতা ভজে তমনুজ্জ্বল প্রকৃতিমেব কানু প্রভুম। বাংলা শব্দার্থ হচ্ছে গৌর তনু মনয়হর শচী সুত বিধুবর প্রিয়গণ তারকা প্রকাশ তার মাঝে সদা রয় সতত উজ্জ্বলময় শ্রী গৌরাঙ্গ লীলায় উল্লাস কৃষ্ণ ভক্তি পরকাশ তাহে শিশু কৃষ্ণ দাস নাম বাল্যে যে করে ধারণ অনুপম গুণধাম ঠাকুর কানায় নাম ভজিতার চরণ যুগল। জয় কানু ঠাকুর কি, জয় কানু ঠাকুর কি, জয় কানু ঠাকুর কি। আমরা একাদশী ভগবান গৌরসুন্দরের যে ৬৪ প্রকার সাধন অঙ্গ তার মধ্যে এক হচ্ছে একাদশী ব্রত। এই একাদশী ব্রত মাহাত্ম্য কথা শুনবার আগে আমরা একটু যদি গৌরসুন্দরের কয়েকটি মত এবং পথকে নিয়ে আলোচনা করি, তাহলে আশা করব যে একাদশী ব্রতর মাহাত্ম্য কথার শ্রবণের মাধুর্য অনেকখানি বর্ধিত হইবে। কৃষ্ণ ভুলি সেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার দুঃখ। গৌরসুন্দর সনাতন গোস্বামীকে এই কথাটি বলিয়াছিলেন যে কৃষ্ণ নামের মধ্যেই অর্থাৎ এই দুইটি বর্ণের সমন্বয়ে যে গঠিত কৃষ্ণ শব্দবন্ধনীটি, ইহা গোবিন্দের স্বরূপ মূর্তি এই দুইটি বর্ণ সমন্বয় শব্দের মধ্যেই বর্তমান আছেন। একমাত্র এই গুণটিকেই জীবের স্বরূপ লক্ষণ বলা হইয়াছে। ভগবানের স্বরূপ মূর্তিরূপ এই নাম অর্থাৎ কৃষ্ণ স্মরণের মধ্যে দিয়েই জীব এই গৌরসুন্দরের যে বৈষ্ণব ধর্মের যে মোট 25টি গুণ আয়ত্ত করতে পারে একমাত্র এই কৃষ্ণ নাম স্মরণের মধ্যে দিয়ে। কেন? জীবের এই স্বরূপ সত্তার যে জ্ঞান নাই বলিয়ায় জীব আজ সংসারে মায়ার বন্ধনে আবদ্ধ হয়েছে। তাই আমার গৌরসুন্দর বলেছেন, জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস, কৃষ্ণের তটস্থ শক্তি ভেদাভেদ প্রকাশ। সূর্যাংশ কিরণ যেন অগ্নি জ্বালাচয়, অর্থাৎ সূর্যের কিরণ, সূর্যকে যদি আমরা কৃষ্ণের স্বরূপ সত্তা ধরি এবং সূর্য কণা বা সূর্য রশ্মি যেমন তার আলোক ছটা কিন্তু সেই স্বরূপ সত্তা থেকেই আগত,
ঠিক ভগবানের তটস্থ শক্তি এই জীব আমার গোবিন্দেরই অতি ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশকণা। তাই এই জীব যদি এই কৃষ্ণ স্বরূপ মূর্তির সম্বন্ধে যদি আমাদের স্বরূপ জ্ঞান যদি থাকে, তবেই সেই জীব এই ভক্তি সাধনের সাধন অঙ্গগুলোকে ঠিকভাবে পালন করিলে ভক্তির সাধন করিতে করিতেই রতি জন্মাবে। রতি সৃষ্টি হলেই অর্থাৎ ভাব জন্মাবে, ভাব সৃষ্টি হইলেই প্রেম প্রাপ্ত হইবে। তাই আমরা যারাই এই সাধন ভজনে আমরা ব্রতী হয়েছি এবং এই ভক্তি সাধনের অঙ্গ হিসাবে যে বিভিন্ন আমরা ব্রত অনুষ্ঠান পালন করে থাকি, সেই সকল জীবের প্রথমেই একদম প্রাথমিক স্তরেই এই সাহজিক জ্ঞান অর্থাৎ আমাদের প্রত্যেকটি জীবের মধ্যেই যে চৈতন্য সত্তা আছে, সেই চৈতন্য সত্তা সম্বন্ধীয় যে জ্ঞান বিস্মৃতি হলেই জীবকে মায়া তার কবলিত করিতে পারেন। কিন্তু এই জ্ঞান সম্বন্ধে যদি আমাদের প্রত্যেকেই সম্যক ধারণা থাকে, তাহলে আমরা ভক্তি সাধনের বিভিন্ন সাধন অঙ্গকে আশ্রয় করে নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছতে পারি। এই স্বরূপ জ্ঞান বা স্বরূপ যে সাহজিক জ্ঞান, এইটি 12টি, এই 12টি জ্ঞান আমাদের প্রত্যেকেরই জীবের যারা ভক্তি সাধন করিবার জন্য উদ্যত হয়েছে বা ভক্তি সাধন করিবার জন্য চিন্তা করিতেছে, তাদের এই সাহজিক জ্ঞানগুলি অবশ্যই থাকা বাঞ্ছনীয়। তাই এই 12টি জ্ঞান, সাহজিক জ্ঞান আমি এখানে প্রত্যেকের সামনে তুলে ধরছি। 1, আমি আছি। 2, আমি থাকিব। 3, আমার আনন্দ আছে। 4, আমার আনন্দের একটি বৃহৎ আশ্রম আছে। 5, আমি সেই আশ্রমের নিত্য অনুগত। 6, সেই আশ্রয় অবলম্বন করা আমার স্বাভাবিকই স্বভাব। 7, আশ্রয় অত্যন্ত সুন্দর। 8, সেই আশ্রয় ত্যাগ করিবার আমার শক্তি নাই। 9, আমার বর্তমান অবস্থা অত্যন্ত শোচনীয়। 10, আমার এই শোচনীয় অবস্থা পরিত্যাগপূর্বক পুনরায় আশ্রয় অনুশীলন করাই আমার উচিত। 11, এই জগৎ আমার নিত্য স্থান নয়। 12, এই জগতের উন্নতিতে আমার কোনো উন্নতি নাই। সুতরাং এই আমরা যারা ভক্তি সাধন করিতেছি, এই ভক্তি সাধনকারী জীবের মধ্যে এই 12টি সাহজিক জ্ঞান যদি আমরা কোনোদিনও বিস্মৃতি না হয়, তা হইলে জীব নিত্য কৃষ্ণ দাস ইহা বাস্তব রূপ ধারণ করিতে পারে। কারণ কৃষ্ণ যেহেতু নিত্য, তার দাসও নিত্য। তাই জীবকে নিত্য কৃষ্ণ দাস ইহা বিস্মৃতি হইলেই মায়া তাকে কবলিত করতে পারে এবং মায়া তাকে প্রভাবিত করতে পারে। এই মায়ার কবল থেকে কি করে এই জীবের নিষ্কৃতি হয়, তারই পথ দেখিয়েছেন আমার গৌরসুন্দর। তাই এই গৌরসুন্দর দেখানো পথের যে সাধন ভজনের জন্য, ভক্তি সাধন ভজনের জন্য যে 64 প্রকার সাধন অঙ্গ, তার মধ্যে এক অঙ্গ হচ্ছে শ্রী একাদশী ব্রত। এই চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশীকে নাম কি, একাদশীর নাম কি এবং এই একাদশীর ব্রতের ফলই বা কি এবং ইহার মাহাত্ম্যই কি, এই সম্বন্ধে যুধিষ্ঠির এই জিজ্ঞাসার উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ যাহা যাহা বলিয়াছেন তাহাই এখানে ব্যক্ত করা হইতেছে।
এই একাদশীর মাহাত্ম্য কথা এবং এই একাদশীর নাম সম্বন্ধে জানতে গেলে আমার শ্রীকৃষ্ণ স্বয়ং ভগবান তিনি যাহা বলিয়াছেন তা হলো এই একাদশীর নাম হচ্ছে কামদা একাদশী। আগে এই একাদশী ব্রতের বা এই একাদশী দেবী শরণাগত ভক্তের হৃদয়ে তিনি সর্ব সৎকামনার দ্বারা মুক্তি লাভের পথ দেখান বলে এই দেবী শ্রী কামদা একাদশী নামে সুখ্যাত। ভগবান শ্রীকৃষ্ণ আরো বলিলেন যে তুমি যথার্থ জিজ্ঞাসা করিয়াছ, কারণ তোমার দ্বারা এই জিজ্ঞাসার মধ্য দিয়ে সমাজ সংসার এক সৎ বা নিষ্ঠার দিকে এগিয়ে যাবে। কারণ তোমার জিজ্ঞাসা সর্বসময়ে সকল জীবেরই জিজ্ঞাসার এক বার্তা বহন করে। এই একাদশী ব্রত সম্পর্কে পুরাণের মতে সূর্যবংশীয় রাজা ছিলেন দিলীপ। তিনি একবার তার গুরু বশিষ্ঠকে এই জিজ্ঞাসা করিয়াছিলেন। তার উত্তরে মহর্ষি বশিষ্ঠ এই ব্রতকথা কীর্তন করিয়াছিলেন, আমি তোমাকে তাহা বলিতেছি। নাগপুর মতান্তরে রত্নপুরের রাজা ছিলেন পুণ্ডরীক। এই নগরে বাস করিতেন বিষধর নাগেরা। এই রাজা গন্ধর্ব, কিন্নর ও অপ্সরাদের দ্বারা সেবিত হতেন। সেই অপ্সরা শ্রেষ্ঠ ললিতা ও ললিত নামে গন্ধর্ব স্বামী স্ত্রী রূপে ওই ঐশ্বর্যপূর্ণ এক গৃহে পরম সুখে বসবাস করিতেন। একদিন পুণ্ডরীকের বাস রাজসভায় ললিত একা গান করছিলেন। এমন সময় ললিতার কথা তার মনে পড়ে। ফলে সঙ্গীতের স্বর, লয়, তাল এবং মানের বিপর্যয় ঘটে। কর্কট নামে এক নাগ ললিতের মনের ভাব বুঝতে পারল। তা পুণ্ডরীক রাজা অবগত হলেন। সর্পরাজ ক্রোধ ভরে কামাতুর ললিতকে অভিশাপ দেন, ওরে দুর্মতি, তুমি রাক্ষস কুলে জন্মগ্রহণ করো। সাথে সাথে ললিত ভয়ঙ্কর রাক্ষস মূর্তি ধারণ করিলেন। তার হাত 10 যোজন বিস্তৃত, মুখ গুহাতুল্য, চোখ প্রজ্বলিত অগ্নির গোলার ন্যায় প্রকাণ্ড এক শরীর তিনি লাভ করিলেন। ললিতের এইরকম ভয়ঙ্কর রাক্ষস শরীর দেখে ললিতা মহা দুঃখে ব্যাকুল হইলেন। কিন্তু এই ভয়ঙ্কর রাক্ষস স্বামীকে ত্যাগ না করিয়া সর্বত্র বিচরণ করিতে লাগিলেন। বিচরণ করিতে করিতে বিন্ধ্য পর্বতে উপস্থিত হইলে পর এই স্থানে ছিলেন ঋষ্যসিংহ মুনির আশ্রম। দৈবক্রমে এই ললিতা তার স্বামীকে লইয়া এই ঋষ্যসিংহ মুনির আশ্রমে উপস্থিত হইলেন। প্রণাম করে দাঁড়িয়ে রইলেন এবং ইহা দেখে মুনি জিজ্ঞাসা করিলেন, কে তুমি? সুন্দরী, কার কন্যা? কি কারণে এই গভীর বনে এসেছ? ইহার উত্তরে শ্রী ললিতা আদ্যপ্রান্ত যাহা কিছু ঘটিয়াছিল তাহাই সব বলিলেন এবং এর থেকে কি করে মুক্তি লাভ করিব তার উপায়ও আপনি কৃপা করে আমাকে বলুন। মুনি বলিলেন যে তুমি যাহা বলিলে তাহার একমাত্র একটি ব্রত আছে, যার মধ্য দিয়ে এই থেকে এর মুক্তির উপায় পাওয়া যেতে পারে। চৈত্র মাসের শুক্লপক্ষে যে একাদশী তিথি আসছে, এই একাদশী তিথির নাম হচ্ছে কামদা একাদশী। এই একাদশী ব্রত পালন করো, তার মনে সদ্কামনা সৃষ্টি হবে এবং সকল প্রকার পাপ থেকে মোচন বা মুক্তি হবে। তাই ললিতা এই ব্রত পালন করিলেন, শ্রীদেবীর কাছে নিবেদন করিলেন। দেবী সন্তুষ্ট হয়ে এই ললিতাকে তার ফল প্রার্থনা করিলেন। ললিতা এই ফল তার স্বামীকে প্রদানের জন্য দেবীর নিকট আবেদন করিলেন
যে আমার স্বামীকে এই ব্রতের ফল অর্পণ করিলে তাহা তৎক্ষণাৎ সেই ললিত পুনরায় গন্ধর্ব সর্প ধারণ করিলেন। এইভাবে ললিতা তার সতী স্ত্রীর মর্যাদা রক্ষা করলেন এবং স্ত্রীর যে স্বামীর প্রতি কিরূপ কর্তব্যবোধ এবং কিরূপ ভাবে স্ত্রীর কর্তব্য রক্ষা করা যায় এর দ্বারা প্রমাণ করলেন। এবং এই একাদশী ব্রতের বা এই উপাখ্যানের মধ্যে দিয়ে এটুকু প্রমাণিত হয় যে আমরা যেই মুহূর্তে যেই সময়ে যে কর্ম সম্পাদন করি না কেন আমাদের মন এবং দেহ ইন্দ্রিয় সেই কর্মের মধ্যেই সদা সর্বদা যেন যুক্ত থাকে, কারণ সেই কর্ম থেকে আমাদের দেহ ইন্দ্রিয় অন্যান্য দিকে ধাবিত হওয়া মানে সেই কর্মের বিঘ্ন হওয়া। ঠিক সেই রকমই আমরা এ সংসারে অনেকেই ভগবানের নাম গানের সঙ্গে যুক্ত থাকি, কিন্তু হৃদয় এবং আমাদের সকল ইন্দ্রিয়কে একত্রিত করে ভগবানের সেই সেবা কার্যের সঙ্গে যুক্ত থাকারই শিক্ষা এই উপাখ্যানের মধ্যে দিয়ে আমাদেরকে দিয়েছেন আমার গোবিন্দ। তাই আমরা এইভাবেই নিষ্ঠাকে কাজে লাগিয়ে সর্ব ইন্দ্রিয় আনুকূল্যে কৃষ্ণ অনুশীলন আমার গৌর সুন্দর এই সংসারে এসে যে শিক্ষা দিয়েছেন সনাতন গোস্বামীকে, সেই শিক্ষাকেই আমাদের পথের পাথেয় করে আমরা যদি এইভাবে ব্রত পালন করতে পারি এবং প্রতিটি কর্মই যদি আমরা সেইভাবে পালন করতে পারি, বিশেষ করে এই একাদশী ব্রত পালনের মধ্যে দিয়ে বা এই নিষ্ঠার সহিত পালন করিলে আমার শ্রীহরির সন্তুষ্টি বিধান হয়। এবং সেই জন্যই আমাদের সকল কিছুই মন দেহ ইন্দ্রিয় সকলকে একত্রিত করে আমরা যদি এই একাদশীর দিনে সেই ব্রতকে সম্পাদন করি, তাহলেই আমাদের এই সংসারে আমরা যে পূর্ব জন্মার্জিত কর্মকে নিয়ে আশ্রয় করেছি এবং ইহ জন্মার্জিত যে কর্ম সঞ্চয় করেছি তাহা নিশ্চয়ই ক্ষয় হবে। জয় নিতাই, জয় কানু ঠাকুর, জয় গৌর সুন্দর। আমরা একটু সকলে মিলে হরে কৃষ্ণ নাম করব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় নিতাই, জয় গৌর সুন্দর, জয় শ্রী কানু ঠাকুর কি, জয় শ্রী কানু ঠাকুর কি, জয় শ্রী কানু ঠাকুর কি।